পৌঁছিলা। আচ্ছা 100 বছর পরে বহুত কিছু পরিবর্তন হয়েছিল না? আজটা কি আমারও মনে আছে 90-91 ইংরেজিতে আমি ছোটবেলা দেখছি খালি না খালা বাস আসলো। মুরব্বী সাহেব হলে কইতে পারবে এখন কোন জোয়ান কেউ দেখছো না, লম্বা লম্বা না খালা বাস, মাঝখানে দি বেড়া করে বাড়া কম, সামনে বাড়া বেশ, বুঝতে পারছেন? এগুলা বাসও সুপার ওলা আছে নাই সমান, পিছেও জ্বালা সামনে ওলা বাড়া সমান। আমি নিজে পাইছি মাঝে দিয়ে বেড়া দেবো, পিছে দিয়ে এক দরজা সামনে দিয়ে এক দরজা, বাড়া বেশ কম আছে। না খালা বাস আসলে ও বয়স কতখান গেল, কত বছর গেল, কতখান দুয়াইরও আসতে মিলব নি। যদি কোন দেখতাম ফটো উঠে তুলতে হইবা নাই, দেখা পাওয়া যায় কোনো কারো স্মৃতি হিসেবে থাকতে পারে। ও 30-35 বছরে বা 40 বছরে কতখান ব্যবধান হয়েছি। আজ থাকি 40 বছর আগে নেরার গড় আসলো, সনর গড় আসলো, টিনর গড় ইটা বাক্কা দনি মাঞ্চল আসলো। এবলা আল্লাহ টিন আর টিন এলাও করইব জি না আর সিসি কতখান ব্যবধান হয়েছে 40 বছরে। তা আজিজ নবী 100 বছর পরে তাই চিন্তা হয়ে গেলা, আল্লাহ তুলিয়ে দিলে লাইন কিছু চিনবানি জলদি, বহুত পরিবর্তন হয়েছে। আজ আপনার আর শিলডুপি এলাকাত বা সরকিসা এলাকাত যদি কোনো বাই ছোটবেলা এখন নাইস থাকি 10 বছর আগে বাড়িয়ে গেছেন বাড়ি থাকিয়া আইসেন না, 20 বছর পরে আইয়া তাই দেখবা যেমনে দেখবা বড় আরেক রোড হয়েছে, হবাই একটা কিছু চিন হইবার চিন হইতা না, বদলি যাইব। আজিজ নবী চিনেন না, জিজ্ঞাসা করে করে বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলাম। বাড়ির মধ্যে গিয়া যখন পৌঁছিছেন আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৌঁছার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে গিয়া দেখলে একজন বৃদ্ধ মহিলা, তাই চিনছেন না। কইলা মা গো তুমি কে বুঝলাম না, আজিজর বাড়ি ওখানে। তাই কইলা জি হয়। এই মহিলা চৌকে দেখেন না বৃদ্ধ, বলে আজিজর কথা খানে কইলাই, বলে আমি আজিজ হিসাবে আইছি। বলে কিলা আইলা, আজিজ তো মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে গা, তুমি কিলা আইলাই? বলে মা গো জানিয়া রাখো, আল্লাহর যাতে আমারে 100 বছর পরে আবার জিন্দা করিয়া জমিনে তুলিয়া দিলাইছেন, আমি আবার দিনের দাওয়াত দিতাম। বলে আজিজ তুমি যদি হকিকাতান আজিজ হইয়া থাকো, তবে আমি বৃদ্ধ মহিলা ও বাড়ির মালিক আমারে আজিজে 20 বছর বয়সকালে আমারে রাখিয়া গেছলা, আমারও বয়স হয়ে গেছে কি 120 বছর। 20 বছর তুইয়া গেছলাম, মাঝখানে 100 বছর গেছে কিনা 120। চৌকে দেখি না রে বা, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া আসলাই, তুমি নবী, দেখি তুমি দোয়া করলেও দোয়া কবুল, আর বেমারি সুইয়া দিলে, বেমারিরে হাতে দিলে বেমারি ভালো হয়ে যেতা। আচ্ছা তুমি আমার দেখি চৌক গুণ বালা করি দাও। আজিজের লগে লগে চকুত হাত দিছেন, তার চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখিয়া কইলা আজিজ ঠিক আছে, সত্য ঠিক আছে, তোমারে আমি দেখিয়ে বিশ্বাস হইছে, তুমি যেইভাবে মৃত্যুবরণ করছলা ঠিক তেমনি ভাবে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে তুলিয়া দিলাইছেন, ঠিক আছে। আচ্ছা আমার 2 পাও চলে না, 2 পাও বালা করিয়া দেও। আজিজে আবার বৃদ্ধ মহিলার পায়ের মধ্যে হাত রাখিয়া মসিয়া দিলা, সেই মহিলার 2 পাও বালা হয়ে গেল। মহিলা কইলা রে বা আজিজ, তোমার আমি মানিয়া নিলাম, সবে মানতা নাই, তুমি মজমুআত যাও, বড় জমাত যাও, গিয়া কইও আজিজ হিসাবে তুমি পুরা প্রমাণ দিও, তখন মানছে মানিয়া নিবা। তাই তখন গেছন কওমে বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হইছিল ওই সময়। তখন তাই গিয়া বড় এক জমাত হইলা বনি ইসরাইলের জমাত। ও জমাতবাসী হল আমার চিনছনি? বলে জি না, চিনছি না। বলে আজিজ নামে একজন নবী শুনলাইনি? বলে হ্যাঁ। বলে কি হইছেন জানাননি? বলে তাই তো মারা যাওয়ার বহু বছর হয়ে গেছে গিয়া, কেউ কইত্রা 100 বছর, কেউ কইত্রা 150 বছর হয়ে গেছে, সবে হিসাব জানেন না। বলে আমি আজিজরে আবার আল্লাহ ঘুরাইয়া দিলাইছেন, এখান বিশ্বাস করবাইনি। তখন তাই নটিয়া কই, তাই খোয়ার লগে লগে তারা কইলা ঠিক আছে আমরা বিশ্বাস তো করতাম, আপনারে আল্লাহ আবার ঘুরাইয়া দিলাইছেন, তার একটা প্রমাণ আমরারে দেখাও। বলে আমারে আল্লাহ আবার জমিনও ঘুরাইয়া দিছেন, আমি দিনের দাওয়াত দিতাম। বলে দিনের দাওয়াত দিতাই বুখত নসর বাদশাহ সারা তৌরাত কিতাব এখানো করিয়া জ্বালাই দিছে, কই যে ইসলাম দিন দুনিয়ার জমিন দিন ইসলাম মিঠাই দিত। ইটা মুসা নবীর নসিহত বাণী, এটা কিচ্ছু না, সারা তৌরাত একলগে জ্বালাই গলাইছি। এখন কোনো কিতাব নাই মানুষরে বুঝাইতাম। তুমি যদি সত্যি নবী থাকো, দেখি তৌরাত কিতাব সম্পর্কে কিচ্ছু খো বা ওখান কিচ্ছু করো, বুঝতে পারছেন? কত বড় পরীক্ষা নাই।
ও সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই তো দোয়া কবুল হইছে, মুস্তাজাবুদ দাওয়া। তাই লগে লগে দোয়া করলাই, আল্লাহ আমি আজিজ রে ইলম দান করো। আল্লাহ আমারে জমিন আবার আপনি ফাটাইয়া দিলাই। আমি দাওয়াত দিতাম, ইলম তো নাই, কোনো কিতাব নাই। বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই লাইছে রে আল্লাহ। ও আল্লাহ আমারে ইলম দান করো। ও সময় তান দোয়া লগে লগে আল্লাহ শুনি লাইছেন, কবুল হয়ে গেছে। আল্লাহ জিব্রাইল ফরিস্তারে দিয়া কইল, জিব্রাইল তুমি যাও, জন্নত থাকি এক ফুটা জন্নতি নহরর মানে রহমতর নহরর পানি তুমি লইয়া যাও। আর ফু দিয়া কইও আমার আজিজ রে খাই, আজিজ রে কইও খাইতা। তুমি ফু দিলাই, আর ফু দেওয়ার পরে আজিজ রে কইও খাইতা। আমি আজিজ রে ইলম আমি আল্লাহ দান করিলাইম। জিব্রাইল গেছন জন্নতর জ্ঞান নহরর পানি লইছন। পানি লিয়া গিয়া কইল, ও আজিজ আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসছি, তুমিও পানি উঠান খাও। ফু দিছন, ফু দিয়া পানি দিছন, আর তাই পানি উঠান খাইছন। পানি খাবার লগে লগে আস্তা তওরাত কিতাব আজিজ নবীর ভিতরে ঢুকি গেছে। সুবহানাল্লাহ, আস্তা তওরাত কিতাব ঢুকি গেছে। আস্তা তওরাত কিতাব ঢুকি গেল। আমরার নবীর জিব্রাইলে চাপা দিসলা, চাপার লগে পূর্ণ কুরআন শরীফ গিয়া নবীজির ভিতরে গিয়া ঢুকি গেল বাবা। আর আজিজ নবীরে পানির মধ্যে জিব্রাইলে ফু দিয়া খাওয়াইছিল। এর কারণে আজিজর ভিতরে পুরাপুরি তওরাত কিতাব গিয়া ঢুকি গেল। ফু হইতা কি আইল, সর্বপ্রথমে ফু দেওয়াই কান দেখাইয়া দিছ জিব্রাইল ফরিস্তা। এর আগে কিন্তু ফু দেওয়া আসলো না। বেসাবেগু ফু দেখুয়া, সাবেগু ফু দেখুয়া, ফু আইলো কান থাকি সর্বপ্রথমে ফু দিসলা জিব্রাইলে। বলে কোন সময়? বলে পানির মধ্যে ফু দিসলা জিব্রাইলে। আজ পর্যন্ত পানিত ফু দেওয়া হয়। ফু দিসলা বলে মরিয়ম রে, ফু দেওয়ার কারণে মরিয়ম গর্ভ ধারণ করছেন। এর লাগি বড় বড় কোনো বুজুর্গ হলে কোনো মহিলার পেটের সন্তান নাই, সন্তান পাইত্রা না, পানি পড়িয়া দিলে ফু দিলে মহিলা হল গর্ভ ধারণ করি নাই। সুবহানাল্লাহ, এই ফুর মধ্যে একটা আসর আছে। কোন সময় কোরআন তিলাওয়াত করিয়া ইমাম সাহেব যদি ফু দেওয়ার লগে লগে জিন্নাতে যাইতে পারে না, কারণ এই ফুর মধ্যে একটা আসর আছে, ফুর মধ্যে শিফা আছে। এর লাগি ফু দেন, যার কারণে ফু দেওয়া জায়েজ আছে। পানির মধ্যে হোক বা তেলের মধ্যে হোক বা শরীরের মধ্যে হোক বা ফু দেওয়া জায়েজ আছে। যার কারণে ফু হইতে সময় আমরা একগুলো ফু দিয়ে বিভিন্ন জিনিস দেওয়া উড়াইতে রাখা যায়। ফু দিয়ে কিতা উড়াই না নিবা, তোর বড় ডিম্ব উড়িয়া যায়। হি ফু নাই, যখন বলে হুজুরে কইছেন ফু ঠিক আছে, ওটা বেশ করি দেই ফু। হি ফু নাই, মানে বেমারির উপরে ফু দিলে সেই ফুর দ্বারা শিফা হয়ে যায়। ভাই মুসলমানের লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে দোয়া সম্পর্কে আরো আমি সামান্য 5 থেকে 7টা মিনিট হই নাই। মুস্তাজাবুদ দাওয়াত, 3 গুরুর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এর মধ্যে এক গুরু হইলা গিয়া মা এবং বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবার দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। আওলাদে পড়ে নাম, আওলাদে বিশেষ করিয়া শয়তানি করেন, দুষ্টামি করেন, সেই আওলাদ রে মা বাবায় শান্তি করতে পারবা। আল্লাহর কাছে বেশি বেশি করিয়া দোয়া করো। মা বাবার দোয়ার বরকতে আওলাদের জীবন উজালা হয়ে যায়। 2 নম্বরে আতাকছে গিয়া বলে মজদুমর দোয়া আল্লাহ কবুল করিলাই। কোনো মানুষের দুঃখ দিলে এই মানুষে কষ্ট পাইয়া খান দিয়া দোয়া করলে তার দোয়া আল্লাহ কবুল করিলাই। আর 3 নম্বরে আতাকছে গিয়া মুসাফিরের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না। এর জন্য আল্লাহর বন্দেগান দোয়া বিশেষ করিয়া করক। নবী যে ফরমাইছেন কোরআন তিলাওয়াত করছো, নফল নামাজ পড়ছো, যা কিচ্ছু করছো সবসময় দোয়া করার চেষ্টা করো। এখন দোয়ার মধ্যে ইতমেনান থাকতো, এখলাস থাকতো। আমরার দেশ কিছু মানুষে লম্বা দোয়া ডরাইয়া কোনো সময় দোয়া তার ঘুরিয়াই না। কোনো সময় লম্বা দোয়া যদি কোনো সাহেব করিলে সবাই ইয়া আল্লাহ আর না, বাগন মানুষ বাগন বলা রানি। দোয়া তো 4-5 মিনিট 7 মিনিট ঠিক আছে। দোয়া লম্বা দোয়া যদি ডরাই আপনি কইলাও না করলে করলে হুজুর তোরা বাট্টি করে দোয়া করক। আর সব জিনিস মিডিয়াম বালা, যেমন জানি লম্বা দোয়া হইলো মানুষের বুড়া লাগে, বাট্টি হইলেও কইবা ইয়া আল্লাহ ও শেষ নি একতিলি না, পয়সা কম দিলাম করিম না কিতা কথা মনে হয় পারে। লম্বা কিরা তুইলেও মানুষের ডরাই, এখানে বাট্টি হইলেও উপায় নাই। লম্বা মিলা তুইলেও ডরাই, বাট্টি হইলেও কইবা ইয়া আল্লাহ মুখতসর করিম। মিলাদ শরীফ পড়া হয়, মিলাদ শরীফ পড়েন এসকে মহাব্বতে পড়িতা,
কিন্তু এটা বেশ লম্বা করতা না কোনো কানো আসল লম্বা করেন ডরাইয়া আর একদিন মানুষ মিলাদো আইতো উঠে আইব না কইছ জি না ডরাইয়া আইতো না কইব মিলাদো কান শেষ হোক আমি বাসবিরের তলে বইরি হতো হাসা বইয়া অতার লাগি কোনো সাপ হক্কা বুজুর্গ হক্কা লম্বা দোয়া করলে ইটা মানছে ডরাই হাসাও মানুষের খাম হইলো আইসাল সব জিনিস শর্ট হইতো সবটাও শর্ট হয়ে গেছে হইছিল না না যায় দুনিয়ার হায়াতর জিন্দগি মানুষের কমিয়ে আই গেছে ঠিক আছে তবে দোয়ার মধ্যে এখলাস থাকতো হলুসিয়ত থাকতো দোয়া করতে কাকতি মিনতি করিয়া আল্লাহর কাছে দোয়া করতাম দোয়া করতে সময় খেয়াল করবা আমরা দোয়া করতে সময় ওলা হাত রাখি ইলা দোয়ার তরিকা নাই দোয়া করতে দোয়ার আতর গাতা আতর পেট ওখানে আসমান মুখে থাকতো এর লাগি ওলা ওভাবে দোয়া হইতো সিনা বরাবর হাত উঠতে এতে কুসো না যদি ওখানে বুড়া লাগে ওনা থই দিয়ে দিও হাত বুঝেছি ইলাও না এর বাদে আপনার দোয়া ইস্তেস্কা মেঘল লাগি দোয়া হয় মাথার উপরে হাত নিয়ে হিগু আলাদা দোয়া যার কারণে বিশেষ করিয়া দোয়া করতে সময় ইলাও না ওলা গুড়ে ভাঞ্জা ঢুকাইয়া দোয়া করো বুঝতেছেন নি গুড়া ঢুকাই দিলাম নি চিন্তা খালি দোয়া করতা এক গুড়ে দোয়া করেন খালি ওলা গোসাইয়া খালি বুঝতেছেন ও খালি গোসাইত্রা খালি বেজান দেখলা খালি দোয়া করতে সময় আদব রাখতাম আল্লাহর কাছে দোয়া করতে সময় আদবর সহিত আল্লাহর কাছে কাকতি মিনতি করি কইতা দেখুন এক জিনিস কোনো ভিক্ষুক আপনার বাড়ির যদি যায় সুন্দর করে হাত পাতে আপনি দিবা না আর যদি গিয়ে ভিক্ষুক দিয়া যদি তোয়া দেওয়ার বলা যদি মুঠ করে বসায় যদি হারে বেটা কবি এগু খান থেকে আইসে বিয়া আদব হইবেন না না হইবা এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বিশেষ করিয়া দোয়া সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে দোয়া করতাম দোয়া করতে সময় নবীজির ওসিলা লইতাম দোয়া করতে সময় আউলিয়া কেরামগুলোর ওসিলা লইতাম মা বাবার কথা কইয়া দোয়া করতাম যদি মা বাবার কথা আমি রুকনুল ইসলাম একটি ছোট্ট রিসালাত পাইলাম মা বাবার কথা যদি কোনো আওলাদের দোয়াত কয় নাই দোয়াত কোনো গ্যারেন্টিও নাই কবুল হইছে বলিয়া মা বাবার কথা ফুরাইয়া আপনার আমার কিনা করতাম দোয়া করতাম যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া আপনারা আমার লাগি দোয়া করবা আমিও দোয়া করবো আপনার লাগিয়া আর আমরা সর্বশেষে মুক্তসর হিসাবে নবীজির খেদমতে সালাম জানাইলাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে সেই নাম জপি জপিয়া যাইও রে বেড়া পার হইয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত হে নবী জগৎ কাদাইয়া আছো গো মদিনায় শুইয়া দেখা দে একবার আসিয়া বেফানা উম্মত জানিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা سيدي يا رسول الله يا حبيب الله
কোরআনের তাফসির মদিনা হাদিসের তশরিহ মদিনা কাবা কাবা মদিনা রিয়াজুল জান্নাত মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত يا ربي صل وسلم دائما ابدا على نبيك الخير الخلق كلهم بجاء رب میرے درود السلام برگزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بکماله کشف الدجى بجماله وسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ یا ارحم الراحمین یا ارحم الراحمین یا ارحم الراحمین اللہ ও খালিক ও মালিক আপনার আমরা গোলাম হলরে ভাই আল্লাহ গোলাম হিসাবে জীবনে বহুত ভুল করছি নিমক্কার আমি করছি ইয়া আল্লাহ জমিনও দেখছি আল্লাহ কোন ছাত্র উস্তাদের কাছে ভুল করলে স্বীকার করলে উস্তাদও মাফ দিলেন ইয়া আল্লাহ কোন আওলাদে দুষ করলে বাপের তাড়াইয়া দিলাইলে মা আবার ফিস দ্বার খুলে লইলা ইয়া আল্লাহ আমরা গুলাম হলে কত দুষ করছি স্বীকার আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়া আমরা দোষী হলরে আল্লাহ আপনার মাফ ফান্তা করিয়া দে আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনি যদি মাফ আমরার করিয়া দেও না আমরার যাইবার জায়গা নাই কইবার জায়গা নাই রে ভাই ইয়া আল্লাহ কত মানুষ মারা গেলাম কত হাজার হাজার বছর হয়ে গেল খবরের বাসিন্দা কোন মানুষ ঘুরিয়া বাড়াইতে দেখলাম না রে ভাই আল্লাহ আমরা একদিন সারা মারা যাইমু খবরবাসী হয়ে যাইমু ইয়া আল্লাহ 1000 বছর কঠিন খবরের গাড়ার মধ্যে থাকতে লাগবে রে ভাই আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আমরার মাফ করো মৌতর পরে আমরার কবরের কঠিন গাড়ার মধ্যে আপনি আপনার মায়া খান্তা করি ইয়া আল্লাহ আমরার রুহানি খান আল্লাহ আলা ইল্লিনের মধ্যে জায়গা দিও আয় আল্লাহ খাস করি আমরা যত হাত বাড়াইছি আমাদের মাই আর বাবার মাফ খান্তা করিয়া দে আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জন্য তোর বাঘ বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈবা দরাজ ফরমাও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নাই আপনি আওলাদ দি মালামাল ফরমাও আয় আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত জায়গা আপনি মিলাইয়া দেন ইয়া আল্লাহ যারা যুব সমাজ বেকার পড়াশোনা করিয়া চাকরিও নাই কোন ব্যবসা জড়িতে পারছেন না আল্লাহ আপনার রুজির সন্ধান মিলাইয়া দেন ইয়া আল্লাহ যারা রুজির তালাশে বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও রে ভাইয়া আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা বিমারি হলার বিমার দে আপনি শিফা দেও
ইয়া আল্লাহ কত বেমারি অকল আছেন আল্লাহ কষ্ট খড্ডা বিছনার মধ্যে ঘোরাঘুরি বাইতে আল্লাহ আপনার কুদরত দিতা বন্দা বান্দি অকলার বেমার দে আপনার শিফা দেও আয় আল্লাহ আমরা রিজেকের মধ্যে বরকত দেও বাবার জিন্দেগিরে দূর ফরমাও ইয়া আল্লাহ জমিনও কিছু টাকা পয়সা না থাকলে দন দৌলত কিছু না হইলে মানছে এবাদত বন্দেগি করতেও পারে না রে ভাই ইয়া আল্লাহ শরীয়তের তামাম আহকাম পুরা করা যায় না আল্লাহ আপনার ওলা ধন সম্পদ দেও যে পরিমাণ হইলে আল্লাহ আপনার বাড়ি খানো যাওয়া নসিব হয় আপনার হবিবর জিয়ারত কান্দা নসিব হইয়া আল্লাহ দূর দেশে ইন্ডিয়ার জমিন জন্ম দিলা করে আপনার মক্কা মদিনা আপনি দেখাইতাই না রে ভাইয়া যারা নিজ আল্লাহ বারবার দাওয়াত করো যারা যাইতে পারছেন না সারা খাঙ্গাল লরে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে আপনার কাছে ভিক মাঙ্গি আর আল্লাহ আমাদের ভারতের জমিনে আপনি শান্তি দান ফরমাও মণিপুর রাজ্যে শান্তি দান করো নিকটবর্তী দেশ বাংলাদেশে শান্তি দান ফরমাও আয় আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনার দয়ার মায়া খান্তা করো রে ভাই ইয়া আল্লাহ ফিলিস্তিনের জমিন রে আবাদ করিয়া দেও বেটি মানুষ দৌড়াইতরা বুর্গা লইয়া বাচ্চাইন দেখান দিতরা হাঁটিতরা ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ যে ফিলিস্তিনের জমিন অসংখ্য নবী হলে কদম রাখছেন ও জায়গা তত বড় মুসিবত আল্লাহ কত পরীক্ষা আপনি আর করতাই রে ভাই হায় আল্লাহ ফিলিস্তিনের জমিন খান্তা আপনি শান্তি দান করো মুসলমান হলরে আপনি শান্তিতে থাকার বসবাস করিয়া তৌফিক হইয়া আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মাহফিল আয়োজন করছেন যারা মেহনত করিয়া আল্লাহ যত টাকা দিয়ে সাহায্য করছেন আল্লাহ তামামর সৎকারে কবুল করো এর জরিয়া হর নমুনার বালাই নসিব ফরমাও নেক মাহফিলের ওসিলা আত্রাফর তামাম মুর্দি গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মৌত খানতা আপনি নসিব করিও ইয়া আল্লাহ আল্লাহ আপনার এক বন্দা সদকা দিয়ে দোয়া চাইছেন আল্লাহ তান দিনের নেক মাকাসিদ রে আপনি পুরা করিয়া দেও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله